আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ রান্না করব মুখী কচু দিয়ে ডিম। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, দুটো প্রথমেই দেশি ডিম, গুলো দাও তো আমার হাতে। এই যে তাড়াতাড়ি আস্তে সেদ্ধ করে রান্না রেডি করে ফেলো। ও, এই আলু দুটো একটু মাঝখান থেকে কেটে দাও, তাহলে সেদ্ধটা ভালো হবে। এই যে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমি ঠিক করে কেটে দিলাম। এই দেখো, বাটিতে কাঁচা লঙ্কা আছে, কেটে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। প্রিয়াঙ্কা, বলো দিদা। একটা বাটি দে, নাই লঙ্কা কাটি আমি রাখবো। হ্যাঁ নাও। বাটিটা তো বেশ সুন্দর বাটি। সুন্দর হয়েছে? হ্যাঁ, মাটির জিনিস, খুব আস্তে আস্তে কাজ করো। মাটির জিনিস তো দেখতে ভালো লাগে, ওই জন্যই তো নেয়া। প্রিয়াঙ্কা বলো দিদা। এই যে আমার লঙ্কা কাটা হয়ে গেছে। আচ্ছা, তুমি থালার উপরে রাখো। আচ্ছা, তাহলে আমি ছোট পাত্রে রাখি। সেদ্ধ বসিয়েছি, 5 মিনিট তো হয়েই গেল। এবার ঢাকনাটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোও তুলে নেব। তাহলে দিদা চলো এগুলো বেছে ফেলি তাড়াতাড়ি দুজনে। আমি তো বসেই আছি বাসার জন্য। একটু ঠান্ডা হতে দাও। হ্যাঁ, খুব গরম আছে তো, একটু ঠান্ডা না হলে আমি ততক্ষণে কড়াইটা ধুয়ে নিয়ে আসি। ঠান্ডা না হলে বাসা যাবে না। কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি দিদা। এই তো আমু বাসা শুরু করে এই দিছি। ঝুঁকি, তুই এসে গেছিস? তুইও এখানে বস, তাড়াতাড়ি বাছি আয়। বস এখানে, তাড়াতাড়ি বাছতে হবে। সুন্দর বলেছে। আমি ডিমটা বেছে ফেলি। হ্যাঁ দিদা। হ্যাঁ, এখানে বসো, তুমি চলে এসেছো বাড়ি থেকে। বসো বসো, আমার একটু কচুর মুখি বেছে দাও। একটু সামনে এগোই বসো। এদিকে সরে আসো। এইখানে এইখানে হ্যাঁ, দে, রুটি দে। বাছো বাছো। বাছতে পারো? এই দেখো, এইভাবে বাজবে। প্রত্যুষা, তুমি বেছে ফেললে? এ মা, পড়ে গেল। তুলে দে তুলে দে। এবার এইখানে এইখানে রাখো, এইখানে রাখো। রাখো। হ্যাঁ এইখানে। আর নেই তো, বাঁচা হয়ে গেল আমাদের। যাও দিদা, এগুলো ফেলে আসো।
না, দাঁড়াও একটু ডিমটা ধুয়ে নি। এইবার একটু তুমি রান্না চাপাই দাও। আমাদের বাসা হয়ে গেছে, আমরা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো কাঠখোলায় ভেজে নেব। দিদা তুমি পাটাটা পেটে ফেলো। এই তো আমি কটা পেটে ফেলছি। এই যে দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। দিদা এগুলো তুমি বাটবা না আমি বাটবো? আমি বাটে দেবো, তুমি হচ্ছে তাড়াতাড়ি রান্না করে ফেলো, ডিম ভেজে ফেলো। তাহলে একটু ঠান্ডা হোক তারপরে বাটো। হ্যাঁ। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। লবণ হলুদ তেল দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর তেল। একটা একটা করে তেলে ছেড়ে দেব। হয়ে গেছে, এবার তুলে নেব। দিদা হাতা কোথায়? প্রথমেই তেলের উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কার উপরে দেব সেদ্ধ করে রাখা কচু আর আলু। টিয়াকে ডাকছো কেন? তোয়ারানি, হ্যাঁ গিলাস কি করবে তুমি? আর তুমি কি বানাচ্ছো? শিব ঠাকুর? তোয়া কথা বলছো না, কি বানালে তুমি ওটা? বানাতে পারছি না। তুই ডাক দে। কচু আলুর মধ্যে স্বাদ মতো লবণ দেব। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষে নেব। প্রিয়াঙ্কা, বলো দিদা। এই যে আমার মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। তোমার তৈরি হয়ে গেছে? হ্যাঁ। বাটির মধ্যে রেখে থালার উপরে রাখো, আরেকটা বাটিতে ঢাকা দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। কচু আলু ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ঝোলের মধ্যে ডিমগুলো ছেড়ে দেব।
ডিম দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। ফোড়নে দেব রাঁধুনি আর তেজপাতা। ফোড়নের উপর ঝোলটা ঢেলে দেব। আরো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দিদা যে ভাজা মশলাটা বেটে দিল, ওটা এখন ঝোলে ছেড়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি এখানেই ভাতটা করে নেব। ও দিদা, হ্যাঁ আমার ভাত তো হয়েই গেল, তুমি গিয়ে দাদুকে ডেকে নিয়ে এসো। আচ্ছা, আমি দাদুকে ডেকে নিয়ে আসি, তুমি ভাত হ্যাঁ, আমি বেড়ে ভাত ফেলে উপর আচ্ছা, দিয়ে ready দিচ্ছি, করো। যাও। ওদির ভাটির দেশে আসিয়া এই জংলা দেশে হাই বসে আছি সাগর কিনারায় কথার লোক। ও প্রিয়াঙ্কা ভাই, বলো, ভাই, তোর কি জন্য হলো? একটা তোর জন্য একটা উপহার নিয়ে এলাম ভাই। কি এই দেখ, উপহার? রান্নার দারুণ জিনিস রে। হ্যাঁ। এই উপহার আমার লাগবে না, কেন? তুমি দিদারই নিয়ে গিয়ে আরে দাও। ভাই, তা হয় নাকি? আমি তোর জন্য নিয়ে এলাম। না, এই উপহার আমি নেব না। এইরকম- এইগুলো দিয়ে আমি কি করব? আরে ভাই, হ্যাঁ, কি দেখাবো আমি? এইরকম এই উপহার কি তো- মোচা না এই কলা? দেখো তো, এইরকম কলার উপহার- মতো কলা না মোচার মতো মোচা? তোর দিদাকে কত দিয়েছি উপকার, মনে করছি আজকে তোর জন্য নিয়ে এলাম। না, এটা আমি নেব না। ও, তাহলে তোর দিদাকে দেখবে। এই রে 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 রে। ও। আচ্ছা, তাই হোক। হয়ে গেছে দাদু, আচ্ছা। বসো। তাহলে দাও। কাজের খুব চাপ রে ভাই, মাঠে কত কাজ করে সময় করতে পারি না। দাদু, হুম। জগটা কেমন হয়েছে? ও, দারুণ যাক, তাই তো ভাবছিলাম মনে হয়। তুই এমন যাক কোথায় পেলি রে? কিনেছি। হ্যাঁ, হ্যাঁ, দারুণ দারুণ হয়েছে তো। আমি তো আর বানাতে পারি না মাটির জিনিস, আর মাটির জিনিস ভালো তো। কিনতেই হবে আমার। জল ঠান্ডা থাকে। ওই জন্যই তো হুম। জগে করে জল দিলাম তোমাকে। আগেকার গরমের মানুষরা তো দিনে মাটির মাটির জিনিস হাঁড়ি দিয়ে ব্যবহার জল করতো। খাওয়া খুব আমি তো ঠান্ডা জল খেতে পারি না, তাই এই বোতলে গরম জল নিয়ে এসেছি। ও, ভালো করেছো, বেশ। নিজের কাজ নিজে করে খাওয়াই ভালো। দাও। ও ভাই, বলো, এই এতগুলো ডিম দিলি কেন রে? ওগুলো ডিম না, ডিম না, খেয়ে দেখো তারপরে বুঝতে পারবা। অত মনে হচ্ছে ডিমই। ও আচ্ছা, দেখা যাক কি করেছিস তুই। তরকারির কালারটা তো সুন্দর লাগছে। না খেয়ে সুন্দর বললে হবে, আস্তে খেয়ে আস্তে দে বলবো। বলো। গরম।
বড়দা হুম। আচ্ছা এই তরকারিটা আজকে কিরকম লাগছে? আরে দারুণ প্রিয়াঙ্কা ভাই। বলো। আরে আমি তো মনে করছি এগুলো ডিমই বোধ, সত্যি ভাবছি। তাই? হ্যাঁ এখন কি মনে হচ্ছে? এখন মনে হয় তো কচু রান্না করেছিস। আরে দারুণ দারুণ রান্না। এ বলারই কথা না। দাদু আমি- হুম আর একটু দিই। তা দাও। আমি তো প্রথমেতেই হুম। আসি প্রিয়াঙ্কার কাছে। দিন দিন, বাস বাস হয়েছে, আপনি রান্না রান্না যা সুন্দর, এরকম রান্না হুম হলে পরে তো ভালোই লাগে। হুম খুব ভালো হয়েছে। রান্না অনেক জায়গায় খাইছি, কিন্তু এই মুখি কচু দিয়ে আর আলু দিয়ে হুম ডিম দিয়ে এ কোনোদিন আমি শুনি নেই, খাইও নেই, এই প্রথম খাচ্ছি। না সত্যি ভালো করেছে। তাহলে দাদারা, বন্ধুরা, ভাইরা, ছোট ছোট বোনরা যারা আছে, যারা রান্না করতে জানে, তাদের সবাইকে আমি বলি এমনি করে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর হয়, খাবার মতো খুব ভালো হয়। এসে ভালো আর হয় না। হ্যাঁ ভাইরা, বন্ধুরা, আপনারা সবাই হচ্ছে এরকম রান্না করে খাইয়ে দেখবেন, হুম খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর লাইক হুম। কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হুম বাহ।